আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমরা সাধারণত এই পৃথিবীতে যত মুসলমান আছি আমরা চারটা মাযহাব অনুসরণ করি। ইমাম হানাফি রহমতুল্লাহ আলাইহির ওনার দেওয়া আকীদা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওনার দিয়ে মতবাদ আমরা গ্রহণ করি, আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাই। এর মধ্যে আমরা যে ইমাম সাহেবকে অনুসরণ করি ওনার নাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। ওনাকে আবার ইমাম আজম বলা হয়, মানে বড় পীর, বড় আজম। বড় আজম মানে অনেক বড়। তাহলে আমরা যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করি, উনারকে অনেক সময় ইমামে আজম বলে অভিহিত করা হয়। উনি একসময় একটা নাস্তিক, যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে, আল্লাহ তাআলার সৃষ্টি যে আল্লাহ করেছেন সেগুলো বিশ্বাস করে না, সে এক নাস্তিকের সঙ্গে ওনার একটা বিতর্ক হয়েছিল। সেই বিতর্ক নিয়ে আমি একটা সামান্য কথা বলবো, তারপরে আজকের এপিসোড শেষ করবো ইনশাআল্লাহ। তো কথা মতো একটি আয়োজন হলো, সেই আয়োজনের দিন তারিখ ঠিক হলো, সময় ঠিক হলো। সেই সময়ে ওই নাস্তিকের সঙ্গে ওই যারা ওনার সঙ্গী সাথী ছিল তারা এই বিশাল বিতর্ক দেখার জন্য তারা কি করলো, কাছাকাছি আসলো। বিশাল তারা একটা তামাশা দেখবে যে ইমাম আজম রহমতুল্লাহ আলাই পরাজিত হবে, তাদের নাস্তিক্যবাদ বিজয়ী হবে, সেটার জন্য তারা অনেক আসলো। আর এদিকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে যারা ভালোবাসেন তারাও সাথে করে আসলো। এই জিনিসটা দেখবে যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা যে একজন আমাদের সৃষ্টি করেছেন, একজন একজন করে অনেক সৃষ্টিজীব আমাদের জন্য, আমাদের সেবায় আছে, সেগুলো উনি প্রমাণ করবেন। সেটা দেখার জন্যই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আসলেন। তো এক পর্যায়ে সময় যেটা ছিল, এই সময়ের মধ্যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি করলেন, ওই সময়টাই একটা নির্ধারিত টাইম ছিল, সমবেত সবাই আসছে। ওই যে নাস্তিক ছিল উনিও আসছে, ওনার সাঙ্গপাঙ্গ যারা আছে সবাই আসছে। তো ওই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কালক্ষেপণ করতে করতে একটু দেরি হয়ে গেল আসতে আসতে। এক পর্যায়ে ওনারা বলতেছে, কি ব্যাপার, ওই হুজুর তো আসে না, হুজুর কি আসবে না? এমন করতে করতে একবার কি করলো, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আসলেন। আসার পরে সবাই, কি ব্যাপার হুজুর, আপনার দেরি হলো কেন, এরকম বলতেছে। বলতে বলতে তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন, অনেকের অনেক প্রশ্ন, কি ব্যাপার হুজুর দেরি হলো কেন, আপনি কি জবাব পারবেন না, আপনি কি আমাদের সঙ্গে যুক্তি তর্কে পারবেন না, সেজন্য লেট করতেছেন? কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি ছিলেন চুপ এবং নির্ভীক ছিলেন। উনি বলতেছেন যে, জি আমি উত্তর দিচ্ছি। আমি যখন আসতেছিলাম পথিমধ্যে নদীর পাড়ে একটি ঘটনা হয়ে গেছে। আমি কি ঘটনাটা একটু বলবো আপনাদেরকে। তখন সমবেত যত নাস্তিক এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুসারী ছিল, সবাই তারা বললেন যে, জি আপনি বলেন হুজুর, বলতে পারেন আপনার ঘটনা কি হয়েছে নদীর পাড়ে। তখন উনি বললেন, ঘটনা হলো আমি যখন নদীর পাড়ে আসছিলাম